গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস এপির দুই সাংবাদিক হামলার লক্ষ্যবস্তু ছিলেন না বলে দাবি করেছেন ইসরায়েলি সামরিক মুখপাত্র। রয়টার্সকে তিনি কথা জানান। এছাড়া হাসপাতালে হামলার সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছিল তা নিয়ে সেনাপ্রধান আরও তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। সোমবার গাজার নাসের হাসপাতালে ইসরায়েলের প্রথম দফা হামলার পর সেখানে উপস্থিত হন সাংবাদিক এবং উদ্ধারকারীরা। এ সময় দ্বিতীয় দফায় হামলা চালায় আইডিএফ। এতে নিহত হন রয়টার্সের ক্যামেরাম্যান হুসাম আল মাসরি এবং আরও 4 সাংবাদিক। ইসরায়েলি হামলায় সেদিন নাসের হাসপাতালে 5 সাংবাদিক সহ নিহত হন মোট 20 জন। এ ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠে চাপে পড়ে ইসরায়েল। এরপর এর জন্য দুঃখ প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তদন্তের কথা জানান ইসরায়েলি সেনাপ্রধান। এবার ইসরায়েলি সামরিক মুখপাত্র রয়টার্সকে বললেন, হামলার লক্ষ্যবস্তু রয়টার্স এবং এপি সাংবাদিকরা ছিলেন না। এছাড়া হাসপাতালে হামলার সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছিল তা নিয়ে সেনাপ্রধান আরও তদন্তের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী 6 ফিলিস্তিনির নাম উল্লেখ করেছে যারা তাদের লক্ষ্যবস্তু ছিলেন, কিন্তু তাদের মধ্যে 5 জন সাংবাদিকের কেউই ছিলেন না। ইসরায়েল দাবি করে নাসের হাসপাতালে তাদের হামলায় হামাসের 6 সদস্য নিহত হয়েছে, কিন্তু হামাস সাফ জানিয়েছে হামলায় তাদের কোনো সদস্য নিহত হননি। এছাড়া নাসের হাসপাতালে হামাস ক্যামেরা লাগিয়ে রেখেছে ভেবেই হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েল। এই ক্যামেরা দিয়ে তারা ইসরায়েলি সেনাদের গতিবিধি লক্ষ্য করছিল বলে তাদের মনে হয়েছে। সে কারণেই হাসপাতালে একবার নয় 2 বার তারা হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। একই সাথে জেনারেল স্টাফ প্রধান বেসামরিক নাগরিকদের যে কোনো ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনে এখন পর্যন্ত 240 ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।